বন্ধুরা, একদিকে তোমরা দেখতে পাচ্ছ গরম ভাতের মার একদম ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ কি? আর এদিকে আমি কেটে রেখেছি টুকরো টুকরো করে ওল। চলো এই ভাতের মারটা বা ফ্যানটা যাই বলো না কেন, আর আমি এরমভাবেই শুরু করে ফেললাম। শুরু করলাম এরমভাবেই ভাতের মার দিয়ে, কিছু মনে করো না তোমরা। দেখো এদিকে আমি এই ভাতের মারটা কী করবো চলো দেখাচ্ছি। এই দেখো ভাতের মারটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি ওলটা। এইবার এর মধ্যে দেব হচ্ছে সামান্য, এই যে দেখছো, একটু ভিনিগার। ভিনিগারটা দিলাম কেন? কারণ হচ্ছে যদি ভিনিগারটা দিলে একটু টক টক ভাব আছে। আর দিয়ে দেবো এই যে নুন, যাতে আমাদের গলাটা না চুলকোয়, ওই জন্য ভিনিগারটা আমি ইউজ করলাম। এবারে আমি কি করব, ঢাকা দিয়ে দেবো। আর ভাতের মার দিলে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি তোমার ওলটা সিদ্ধ হয়ে যাবে। চলো এদিকে তো আমার সবই কিছু দেওয়া হয়ে গেল সিদ্ধর জন্য। চলো এবার সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করি। প্রেশারে একটা দুটো সিজ উঠলে এটা সিদ্ধ হয়ে যাবে। চলো সাথে থাকো। বন্ধুরা, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আর ওলটা আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি। ধুয়ে নেবে কিন্তু তোমরা ভালো করে। চলো এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। দিয়ে এরকম ভাজে না, উল্টা বলে ভেজে নেবে। ওলটা সিদ্ধর পর ধুয়ে নেবে কিন্তু। ভাতের মারে সিদ্ধ করবে না, বেশিক্ষণ লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা করে হলুদ। আর দেবো সামান্য একটু নুন। চলো এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার আমি ফিরে আসছি হাতে হাতে। দেখো ওলগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আর তুলব না ওলগুলো, বুঝেছো? এর মধ্যে আলু দিয়ে দেবো। একটু ভালোবাসে বন্ধুরা এরকম হলুদ তরকারি, তো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগবে না, জানো তো? আমি একটু দিয়ে করছি। এবার আমি একটা একটু দাম মশলা দেওয়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য একটু জিরেটা দিয়ে দিচ্ছি, আদা অল্প অল্প, টমেটো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। বেশি মশলা দিলে না ওর একটু নিজস্ব একটা গন্ধ, সেটা কিন্তু থাকে না, জানো তো? সব কিছু একটা নিজস্ব তো একটা ফ্লেভার আছে না। আমি আবারও দিচ্ছি একটু হলুদ। নুন দিয়ে দিচ্ছি। চলো সাথে থাকি বন্ধুরা। এবার আমি জলটা দিয়ে দেবো। বুঝছো, জলটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে সামান্য একটু চিনি, আর দেবো ধনে পাতা। আর
দেবো হচ্ছে, দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম। সচরাচর আমি দিই না ধনে পাতা দিলে, তবু আজকে কি মন হলো একটু দিই। দেখেছ? এবার ফুটুক, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। আরও একটু জিনিস দিতে হবে, দিয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো ওদের তরকারিটা কি সুন্দর কালার এসছে। আর তোমরা ভাববে হয়তো, দেখো ওলগুলো কিন্তু একদম সব গোটা গোটাই আছে, দেখেছো? ভাবলে যে এরমভাবে দিদি করলো বলে ওলগুলো হয়তো ভেঙে গেল, একটাও ভাঙেনি। দেখেছো কি সুন্দর গোটা গোটার আছে, দেখেছো? ঘেঁটেও যায়নি, কিচ্ছু না। দেখো আলু ফালু সব গলে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করব, একদম হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দেবো এই যে ভাজা জিরের গুঁড়ো, আর দেব সামান্য একটু ঘি। ঘিটা শেষ হয়ে গেছে গো বন্ধুরা। যা আছে আমি কাকিয়ে দিয়ে দিলাম, কাকিয়েই তো বলে। চলো কেমন হয়েছে অবশ্যই জানিও। টেস্টি টেস্টি ওলের তরকারি, এটা তোমরা ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন খুবই ভালো লাগবে খেতে। চলো একটু ঝোল ঝোল রাখলাম, কারণ ভাত দিয়ে খাওয়া হবে ওই জন্য। চলো আজকের মতন ওলের তরকারি দিয়ে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজকের মতন এখানেই টাটা।